ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনা, অথচ আলোচনায় রাখা হয়নি খোদ ইউক্রেনকে। এ পরিস্থিতিতে ইউরোপের প্রতিক্রিয়া নিয়ে ফ্রান্সের প্যারিসে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় পক্ষগুলো। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন সামরিক সহায়তা বন্ধ হয়ে গেলে তার দেশের ভবিষ্যৎ অন্ধকারে পড়তে পারে। এনবিসি নিউজের মিট দ্য প্রেসে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া টিকে থাকার সম্ভাবনা বেশ কম। ওয়াশিংটনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক তিক্ত করার মতো উদ্যোগ এরই মধ্যে নিয়ে ফেলেছে জেলেনস্কি প্রশাসন। সামরিক সহায়তা অব্যাহত রাখার বিনিময়ে ইউক্রেনের বিরল মাটির খনিজ সম্পদে অধিকার পাওয়ার প্রস্তাবিত মার্কিন চুক্তি নাকচ করে দিয়েছে জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতি, রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত ফোনালাপের পরিপ্রেক্ষিতে জেলেনস্কির এই নাকচ করার ঘটনা কিয়েভের প্রতি ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী সমর্থনের বিষয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কিয়েভ যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরবিচ্ছিন্ন সহায়তা পাবে কিনা সেটা এখনও অনিশ্চিত। এমন পরিস্থিতিতে শূন্যস্থান পূরণ নিয়ে ইউরোপের দেশগুলো বেশ চাপে পড়েছে। 14 থেকে 16 ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে ট্রাম্পের পদক্ষেপ ও মন্তব্যের জবাবে ইউরোপের নিজস্ব সামরিক বাহিনী গড়ার বিষয়টি উত্থাপন করেছিলেন জেলেনস্কি। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাবেক ডেপুটি হেড অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইহর রোমানেনকো আল জাজিরাকে বলেছেন, ইউরোপের দেশগুলো যে পরিমাণ সহায়তা দিতে চাইছে ইউক্রেনের প্রয়োজন তার চেয়ে বেশি। সাবেক এই সেনা কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তার বিকল্প হতে পারবে না ইউরোপ। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া ইউক্রেন বেশি দিন টিকে থাকতে পারবে না। তার মতে এমন কিছু রাজনৈতিক প্রতিবন্ধকতা আছে যা ইউক্রেনের প্রতি ইউরোপের দেশগুলোর সহায়তার সরাসরি হস্তক্ষেপ করতে পারে। এদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো দুজনেই কিয়েভকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এ পরিস্থিতি ইউরোপীয় ইউনিয়নের সর্বাত্মক সিদ্ধান্তকে আটকে দিতে পারে। এরই মধ্যে জার্মানির অতি ডানপন্থী দল এএফডি পার্টি জনমত জরিপগুলো এগিয়ে আছে। এটা ইউরোপের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।